হিরোশিমায় আণবিক বোমা ফেলেছিলেন পল টিবেটস, কিন্তু তার কোনো অনুতাপ নেই। কেন? ওই ঘটনার পরে একদিনও রাতের ঘুম নষ্ট হয়নি আমার। একটি বি-29 বম্বার থেকে বোমাটি নিক্ষেপ করেন। ৩০ বছর বয়সী কমান্ডার টিবেটসের জন্য সেদিনের অভিযান ছিল গর্বের। বম্বার বিমানে তিনি নিজের মায়ের নাম লিখেছিলেন এনোলা গে। হিরোশিমার দিকে ছুটে চলল ৪,৪০০ কিলোগ্রাম বোমা। মাটি থেকে ৬০০ মিটার উচ্চতায় হলো বিস্ফোরণ। বিস্ফোরণ থেকে বাঁচতে গতি বাড়িয়ে ফিরে যান টিবেটস। কোনোভাবেই শকওয়েভ এড়াতে পারিনি আমরা। বিস্ফোরণে ধূলিসাৎ হয় অসংখ্য বাড়ি। ফুটন্ত ধুলোর মেঘ ও ধ্বংসস্তূপ দেখেছিলাম, যার উপরে প্রকাণ্ড এক মাশরুম। ১৯৪৫ সালের শেষ দিকে ১,৩৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর খবর মেলে। টিবেটস আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন। আমেরিকা জাপানের আত্মসমর্পণ চেয়েছিল যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। জাপান দখল করলে আরও বেশি সংখ্যক মানুষ মারা যেতেন। আমি হয়তো কিছু জীবন নিয়েছি, কিন্তু বহু জীবন রক্ষাও করেছি। কিন্তু আণবিক বোমা কি আদৌ জাপানের আত্মসমর্পণের কারণ? ঐতিহাসিকদের বড় এক অংশের দাবি, রাশিয়ার হস্তক্ষেপেই জাপান আত্মসমর্পণ করে, আর আণবিক বোমার হামলা আসলে এক যুদ্ধাপরাধ। টিবেটস অবশ্য নিজের এই অতীতের সঙ্গে সন্ধি করে নিয়েছিলেন। ২০০৭ সালে তিনি মারা যাওয়ার পরে বহু আমেরিকান তাকে যুদ্ধনায়ক আখ্যা দেন। আণবিক বোমার ধ্বংসলীলার চিত্র এখনো দেখা যায় হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে।